সুপ্রিয় শিক্ষার্থী এইচএসসি তোমাদের আজকে আমি এই জায়গায় একটা প্রোগ্রাম লিখে দিছি। এটা হচ্ছে সি প্রোগ্রাম 5 অধ্যায়ের। তো এই সি প্রোগ্রামে আমাদের একটা কোশ্চেন প্রতি বছরই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম এভাবে দিবে, দেওয়ার পরে বলবে যে এটাকে ডিবাগিং করো। আসলে একটা প্রোগ্রাম ডিবাগিং জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে। ডিবাগ শব্দের অর্থ পোকা বা উকুন। তার মানে পোকা বা উকুন এটাকে বাছা, এটাকে বলা হয় ডিবাগিং করা। তাহলে এই প্রোগ্রামের মধ্যে দেখা যাচ্ছে যে যে কোনো জায়গায় ছোট্ট পরিমাণেও যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলটাকে আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেটাকে সঠিক রূপ প্রদান করতে হবে, এটাকে বলা হবে ডিবাগিং করা। তাহলে একটা সি প্রোগ্রামের ভিতরে 5 ধরনের উপাদান থাকে। তাহলে 5 ধরনের উপাদানের মধ্যে দেখা যাচ্ছে কোনো না কোনো উপাদানটা অবশ্যই কি দিবে, শর্ট, বা কোনো না কোনো উপাদানটা থাকবে না বা ভুল দেওয়া থাকবে। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, ঠিক করতে হবে। তাহলে দেখো এইখানে আমাদের এই হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ এগুলা হচ্ছে হেডার ফাইল। দেখো এখানে ডট হয় কিন্তু এই জায়গাতে ডট নাই, তার মানে কি এটাতে ডট দিতে হবে। এটা একটা লাইব্রেরি হেডার ফাইল। তারপরে দেখো এখানে ইন্টেজার এ বি সি, এই এ বি সি হচ্ছে ভেরিয়েবল। প্রত্যেক ভেরিয়েবলের পরে কমা বসাতে হবে। এখানে কমা আছে, এখানে কমা আছে, এই জায়গায় কিন্তু কমা নাই। তাহলে এখানে কি বসাতে হবে, একটা কমা বসাতে হবে। এবং যখন ভেরিয়েবল গুলো শেষ হবে, প্রত্যেকটা ভেরিয়েবলের শেষে এখানে ডাটা টাইপটা দিতে হবে। এভারেজ হচ্ছে ডাটা টাইপ, মানে এই প্রোগ্রামটার গড় বাইর করতে হবে, এটাকে এভারেজ বলে ডাটা টাইপে। তো এই শেষেরটাতে ব্যবহার করতে হবে সেমিকোলন। এই যে দিলাম সেমিকোলন। তারপরে আমাদের প্রিন্টএফ, এগুলো হচ্ছে লাইব্রেরির বই, সি প্রোগ্রামের লাইব্রেরির বই। এই প্রিন্টএফ এর ভিতরে দেখো এটাতে কোনো ভুল নাই। স্ক্যানএফ এটাতেও কোনো ভুল নাই। আবার প্রিন্টএফ এই জায়গাতে এই কলনটা বসানো হয়নি, সেমিকলন, এটা ভুল ছিল। আবার স্ক্যানএফ এটাতে ভুল নাই। আবার প্রিন্টএফ এটাতে দেখো এই যে স্টেটমেন্টের শেষে সেমিকলন ব্যবহার করতে হয়, এই সেমিকলনটা কিন্তু নাই। স্ক্যানএফ নাই, এভারেজ ঠিক আছে। এখানে দেখো পার্সেন্টটা দেওয়া হয়নি, এদিকে ঠিক আছে। গেট সিরিজ, এই যে এটা হচ্ছে কোনিও লাইব্রেরির বই, এখানে সেমিকলন। এই মোটামুটি আমরা প্রোগ্রামটা ডিবাগ করলাম, অর্থাৎ প্রোগ্রামের মধ্যে যে ত্রুটিগুলো ছিল এই ত্রুটিগুলোকে কি করলাম, বাহির করলাম। এই ত্রুটিগুলোকে বাইর করাটাকে বলা হয় ডিবাগিং করা। তাহলে তোমাদের একটা সি প্রোগ্রাম দেওয়া থাকবে, সেই প্রোগ্রামটাকে তোমাকে যখন ডিবাগিং করতে বলবে, মনে করবে, অনেকেই দেখে মনে করতে পারে যে প্রোগ্রাম তো সঠিকই আছে। হ্যাঁ, প্রোগ্রাম অবশ্যই সঠিকই আছে, দেখে মনেই হবে, কিন্তু এই ছোট ছোট ভুলগুলো এই প্রোগ্রামের মধ্যে থাকবে, ওইগুলোকে বাইর করতে হবে তোমাদের। এটা হচ্ছে যেমন এইচটিএমএল, তোমাদের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, এই স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে যদি দেখা যাচ্ছে ভুলও হয়, মানে তোমরা করছো সেটা এইচটিএমএল এর কাজটা করার পরে যদি ভুলও হয়, তারপরেও কিন্তু আউটপুট বাইর হবে, ভুল হলেও আউটপুটটা বাইর হবে। কিন্তু এই যে সি প্রোগ্রাম আছে, এই সি প্রোগ্রামের ভিতরে ধরো এই সেমিকলন এটাই যদি তুমি ব্যবহার না করো, তাহলে প্রোগ্রামটা যখন তুমি রান করতে যাবা, আউটপুট করতে যাবা, তখন আউটপুট বাইর হবে না, প্রোগ্রাম ইরর দেখাবে। এই কারণে এটাকে বলা হয় কেস সেন্সিটিভ। অর্থাৎ কেস হচ্ছে ভাষা, এই ভাষাতে খুবই সেন্সিটিভ থাকতে হবে। যদি এই চুল পরিমাণ কোনো ভুল যায় প্রোগ্রামে, তাহলে প্রোগ্রামের আউটপুট হবে না। তাহলে আশা করা যায় সুপ্রিয় শিক্ষার্থী তোমরা প্রোগ্রামের ডিবাগিং কিভাবে করতে হয় এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছো। ধন্যবাদ।